সামান্য, কালারও চেঞ্জ হবে না, এরকম একটু ভেজে নেব। মাছটা না ঠিকঠাক করে কাটতে পারিনি, তার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। ওনাকে বলেছি, উনি অন্যরকমভাবে কেটেছে। এটা দিয়ে আমি ফিশ ফ্রাই করব। তো আমি হালকা ভেজে উঠিয়েছি, শুধুমাত্র নুন দিয়ে একটু ভেজেছি। এবার আমি দেখুন এই তেলটা উঠিয়ে ফেলবো। এই দেখুন, আর এই কাটা বেশি, কাটা দেখে দেখে কাটা উঠিয়ে ফেলবো, কাটা বেশি করবো। এরকম সব কাটাগুলো বাছবো। আর একটু ডিমের গ্রেভিও করব, তার জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি। পুরটা বানানো হয়ে গেছে। একটু আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা, কালো গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে একটা পুর বানিয়েছি। সব মাছের তেলটা উঠিয়ে নিয়েছি আর সব কাটা বের করে রেখেছি। দেখো এই যে কাটা। এবার এখন লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট 3-4 ঘন্টা, যতটা আমি এখন ম্যারিনেট করে রাখছি, আমি বিকালে বানাবো। আর একটা মশলা রেখেছি, দেখো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা আর রসুন, এটা দিয়ে ভালোভাবে এখন ম্যারিনেট করব। করে আমি বাড়তি করে ফ্রিজে রেখে দেবো। ডিমের টেবিলের জন্য যে পুরটা করে রেখেছি, তার মধ্যে আমি একটু পনির গ্রেট করে দিয়ে দিয়েছি, গ্রেট করে। দেখো, এবার আমি এটা একটা একটা করে দিয়ে বানাবো। আর একটা ব্যাটার বানিয়ে রেখেছি ফিশ ফ্রাই, আর এটার সঙ্গে ডিম দিয়ে, অ্যারারুট, তারপরে ময়দা, আদা, জিরে, একটু হলুদের গুঁড়ো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা ডিম ফাটিয়ে ব্যাটার করে রেখে দিয়েছি। দেখুন, আমি অলরেডি 3টা বানিয়ে ফেলেছি। পুর দিয়ে ডিমটাকে দিয়ে, পুরটাকে দিয়ে করে নিচ্ছি। যখন ভাজবো রেডি করে রাখছি, তাহলে কি রেডি করে রাখলে কি যখন ভাজবো তখন আমার ঝটপট আমি ভেজে নিতে পারবো। যে ব্যাটারটা করেছি ডুবি ডুবি ভাজিয়ে নেব। তোমরা এরকম করে খেও। দেখো, ডিমের টেবিল আমার 9টার মতো হয়েছে। কটা? 4টে, 8, 9টা। আর ফিশ ফ্রাই হয়েছে 1, 2, 3, 5, 6, 7টার তেলটা। আর ব্যাটারটা করে রেখেছি। এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যার সময় আমি বের করে ভাজবো। আপনারাও যখন করবেন অন্তত 15-20 মিনিট, আধ ঘন্টা একটু রেখে দেবেন। রাখলে কি ভালো হয় রেডি করা, আর তখন ঝটপট কেউ আসলে তখন ভেজে দেবেন, আর নিজেরা যখন খাবেন গরম গরম ভেজে খাবেন। হাই ফ্রেন্ড, দেখো আমি এখন ফিশ ফ্রাইগুলো বানাবো। যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, এখন সন্ধ্যা হয়েছে। আর ব্যাটারটা করে রেখেছিলাম, কড়াইতে তেল দিয়েছি, একটু বাটারও দিয়েছি, তো ভালো লাগবে দেখবে। এবার ডুবিয়ে আবার দিয়েছি আমি, আর এগুলো ভেজে উঠিয়েছি। কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখো, আর কি সুন্দর হয়েছে। তোমরা এরকম
ভেটকি মাছ দিয়েই যে খেতে হবে এমন কোনো কথা নেই, রুই কাতলা দিয়েও পেটি দিয়েও তোমরা ফিশ ফ্রাই করে খেতে পারো। আর এরপর আমি ডেবিলগুলো ভাজবো। দেখো আবার ডেবিলগুলো ভাজছি আমি। তোমরা এরকম বানিয়ে খেও, ভীষণই টেস্টি। সানডে স্পেশাল। দেখো ফিশ ফ্রাইগুলো কি ভালো হয়েছে। আমার ডিমের টেবিলগুলো হয়ে গেছে, আর দুটো বাকি। তোমরা আমার সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা কেমন হয়েছে, তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে দেখো, একদম। প্লিজ আমাকে লাইক কমেন্ট করো, প্লিজ 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 প্লিজ।